আজকের বিষয় সুযোগের অভাবে সৎ। সার্বিয়ার এক সুন্দর তরুণী নাম মারিয়া আব্রামোভিচ 1974 সালে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করেছিল পৃথিবীকে একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে। ওই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো। লোকজন ভর্তি একটি রুমের ভেতর মারিয়া স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়েছিল। সামনে টেবিলে রাখা অপ্রাসঙ্গিক, অগুরুত্বপূর্ণ, একে অপরের সঙ্গে সম্পর্কহীন 72টি জিনিস ছিল লিপস্টিক, কেক, ছুরি, কাঁচি, গোলাপ, পিস্তল সহ আরও অনেক কিছু। বলা হয়েছিল রাত 8টা থেকে 2টা পর্যন্ত 6 ঘন্টা মানুষ যা ইচ্ছে তাই করতে পারবে মারিয়ার সঙ্গে। অনুমতিপত্রে স্বাক্ষর ছিল মারিয়ার। প্রথম 2.5 ঘন্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষ এবং চুল আসে দিয়েছিল, ভালোবেসেছিল। সময় যত গড়ালো লোকজন ততই হিংস্র হয়ে উঠল এবং শেষ 2 ঘন্টার মারিয়াকে থাপ্পড় মারা হয়, পরনের জামা কাপড় ছেড়ে নগ্ন করে ফেলা হয়, ছুরি দিয়ে আঘাত করা হয়। এমনকি শেষ দিকে একজন পিস্তল নিয়ে মরিয়া গলা চিপে ধরে টিকা দিতে যাচ্ছিল প্রায়। মারিয়া কিন্তু ওদের কোনো ক্ষতি করেছিল? ওদের কারোর কাছে জায়গা জমি নিয়ে কেউ দাবি করেছিল? ওদের কাউকে মারধর করেছিল? কারোর সাথে প্রতারণা করেছিল? কিন্তু কাউকেই চিনত না। কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মেরেছিল, গায়ে থুতু ছিটিয়েছিল, পরনের পোশাক খুলে ছিঁড়ে ফেলেছিল, একের পর এক আঘাত করেছিল, ক্ষতবিক্ষত করেছিল। এক্সপেরিমেন্টের শেষে মরিয়া যখন হেঁটে চলে যাচ্ছিল তখন তাকে অপমান করা একটি লোকও চোখের দিকে তাকাতে পারছিল না তার লজ্জায়। আরেকটি এক্সপেরিমেন্টের ঘটনা 1998 সালে জার্মানিতে 14 জন লোককে স্বেচ্ছায় টাকার বিনিময়ে একটি সাইকোলজিক্যাল পরীক্ষার জন্য নির্বাচন করা হয়, যার নাম ছিল দাস এক্সপেরিমেন্ট। এরপরে লোকগুলোকে 2টো ভাগে ভাগ করা হয়। ওদের কাছে সময় ছিল 15 দিন এবং এই 15 দিন ওদের এক ভাগ কারাগারের কয়েদি হিসাবে অভিনয় করবে আর বাকিরা থাকবে কারাগারের গার্ড হিসাবে। সবার অজান্তেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটরিং করা শুরু। সত্য ছিল কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না, অর্থাৎ কোনো রকম ভায়োলেন্স অ্যালাউড না। প্রথম সব কিছু ঠিকঠাক থাকলেও 2 দিন পার হওয়ার আগেই গার্ডরা কয়েদিদের ওপর ক্ষমতা প্রয়োগ করা শুরু করে এবং শেষ দিকে তো পুরো এক্সপেরিমেন্টটাই 12টা বাজিয়ে যায়। লক্ষ্য করুন, ওরা জানে ওরা কেউ আসল গার্ড নয়। যারা কারাগারে বন্দি তারাও সত্যিকারের কয়েদি নয়। ওদের শুধু অভিনয় করতে বলা হয়েছে কয়েকদিনের জন্য, অথচ 72 ঘন্টা পার হওয়ার আগেই শুধুমাত্র বন্দীদের উপর নিজের ক্ষমতা জাহির করার জন্য ওরা কারাগারে লাইট অফ করে, গ্যাস ছেড়ে এবং কয়েদির জামা কাপড় খুলে উলঙ্গ করে শেয়ার একমাত্র বিছানাটাকে বের করে নেয় যাতে কেউ ঘুমোতে না পারে। শুধু তাই নয়, সময় গড়ানোর সাথে সাথে গার্ডের দল কয়েদিদের হাত পা বেঁধে নির্যাতন করে, ওদের মুখের ওপর প্রস্রাব করে এবং এক নারী কয়েদিকে ধর্ষণের চেষ্টা করে এবং এমনকি একজনকে প্রায় মেরে ফেলেছিল, এমন ঘটনা তৈরি হয়। সুতরাং মানুষের মনুষ্যত্ব সম্পর্কে একটু পড়াশুনো করলে আপনি জানতে পারবেন মানুষ অন্যকে ঘৃণা করে, অপছন্দ করে, হত্যা করে নানা কারণে। ওর বুদ্ধি বেশি, আমার কম কেন? ওর টাকা বেশি, আমার কম কেন? ওর সম্মান বেশি, আমার কম কেন? রিদম জিরো এবং দাস এক্সপেরিমেন্টের আপনাকে শেখাবে একটা মানুষ কাউকে ঘৃণা, অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো কারণ লাগে না। একজন মানুষ কোনো রকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করে, ক্ষতি করে, তার বদনাম রটায়, কেননা মানুষের সবাই স্বভাবই অমন। মানুষ কোনোদিন সত্যিকামী ছিল না, নয় আর থাকবেও না। যেসব সবসময় হিংস্র, লোভী, বর্বর এবং ভণ্ড, তাহলে প্রশ্ন জাগে এই দুনিয়ায় কি ভালো মানুষ বলে কেউ নেই? হ্যাঁ আছে, হাতে গোনা 2-4 জন, বাকিরা সুযোগের অভাবে ভালো। আপনি কি সুস্থ, স্বাভাবিক সংস্কৃতি ও শান্তি কি মানুষের পক্ষে মনে প্রাণে, নাকি সুযোগের অভাবে ভালো মানুষ, সৎ মানুষ, নাকি প্রকৃতপক্ষে বিপরীতধর্মী কর্মকাণ্ডে সমর্থনকারী, পাশবিক অত্যাচারকারী মানুষ? আপনার মতামত দিয়ে আগামী পৃথিবীর কথা ভেবে এবং আগামী প্রজন্মের কথা ভেবে আপনার উত্তর আপনি দেবেন। এই উত্তর আপনার জন্য রইল, আমরা প্রতীক্ষায় রইলাম। এই ধরনের এক্সপেরিমেন্টাল ঘটনা পেতে অবশ্যই আমাদের ড্রিম অ্যাচিভার্স এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।